উপস্থিত তাদের দুজনকে আমরা মঞ্চে আহ্বান করব এবং আমাদের বাড়ির পুজো বলা যায় একবারে, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি এটা ত্রিধারা পুজো মানে ক্লাবের পুজো নয়, পাড়ায় সকলে একেবারে বাড়ির লোকের মতো, তো একেবারেই বাড়ির পুজো। কি প্ল্যান রয়েছে? কোনো বছরই প্ল্যান থাকে না, ওই সেদিনই হঠাৎ করে ঠিক হয়, দিয়ে বন্ধু বান্ধব ভাই বোন ওই এক দিন করে বেরোনো বা খাওয়া দাওয়া আড্ডা মারা। এখানে আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই দুবেলা করে একবার আসতেই হয়। আর আজকে তো খুঁটি পুজো, মানে পুজো শুরু হয়ে গেল বলা যায়, তাই তো? নতুন কোনো কাজ পুজোয় নতুন কাজ আসছে, কদিন বাদেই শুট। তো এই বছর প্রথম, এই দিনে কাজ ছিল না বলে এই প্রথম এলাম ত্রিধারার খুঁটি পুজোয়। কেমন লাগলো আজকে প্রথমবার? ভালোই লাগলো, মানে আসতে পারি না, কিন্তু এবছর ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি কাজ নেই বলে এসেছি, তো ডেফিনেটলি এটা খুবই আনন্দের। পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি ছোট থেকেই এই পুজোর সঙ্গে। তারই পুজো, হ্যাঁ, তার বাড়ির পুজো। একদম একদম। কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, মানে এর আগে অনেকবার আসা হয়েছে, অনেকবার এসেছি, কারণ দেবলীনা এটার পার্ট, গৌরব এটার পার্ট, দেবাশিসটা খুবই কাছের আমাদের, খুব স্নেহ করেন আমাদের, তো এটা বহুবার আসা হয়েছে। আমি একটু আগেও স্টেজে দাঁড়িয়ে বললাম যে এতবার এসেছি যে এটা খুব আপন বলে মনে হয়। ইটস এ ওয়ান্ডারফুল ফিলিং, কারণ ছোটবেলায় যেটা সব থেকে আকর্ষণীয় ছিল, আমরা যখন বড় হচ্ছি, সেটা হচ্ছে পাড়ার দুর্গাপুজো। সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট শহরের সব থেকে বড় দুর্গাপুজো না। সেইখানে দাঁড়িয়ে যদি কলকাতায় থাকা হয়, আমি নর্মালি কলকাতায় থেকে উঠতে পারি না পুজোর সময়, তাহলে একটা পাড়া পাওয়া গেছে, সেটা খুব আনন্দের বিষয়। সূর্য আসছে। হ্যাঁ, আমি উড়ে সূর্য আসছে। দেখতে যাওয়া হবে? হ্যাঁ, ওখানে তো আসতেই হবে, পারিয়া দেখতে পারিনি, বকা দেবো আমি তার জন্য। বাট এখন পারিয়া হইচই আছে, যারা দেখেনি প্লিজ দেখবেন, তুইও দেখিস। আর সূর্য 19 তারিখে রিলিজ, 19th of July, মানে এই আগামী। সূর্যর প্রচুর প্রমোশন হচ্ছে, প্রচুর পোস্টার করেছে, আমি শিওর প্রচুর মানুষ দেখতে যাবে। না, ট্রেলারেরও খুব ভালো ফিডব্যাক, ফিঙ্গার্স ক্রসড, গানগুলো ভালো হয়েছে, তিমির দা গিয়েছে, শিলাজিৎ দা গিয়েছে, ফ্যাবুলাস সিঙ্গার্স। আমি এখনো জানি না, খুব অনেস্টলি বলতে। পুজো এই যেটা বললাম, যদি কলকাতায় থাকা হয় তাহলে ডেফিনেটলি এখানে আসবো, যদি না থাকা হয় তাহলে পাহাড়ে থাকবো, এইটুকুই। থ্যাংক ইউ। ওই যে 8 থেকে 80-র মধ্যে আমিও পড়ি যে প্রতি বছরই ত্রিধারা নিয়ে সবার প্রত্যাশা, আমারও আছে যে এবছর আবার অন্য কিছু হবে, আবার অনেকটা মজা হবে, প্রচুর মানুষ আসবেন, এটাই আসে। আশা করছি পুজোর সময়টা আমার কেন সকল বাঙালির খুব ভালো কাটুক, এই 5টা দিন সবার কাছে খুব স্পেশাল। কারোর যেন কোনোভাবে কোনো রকমভাবে মন খারাপ না থাকে, সেটাই সত্যি মন থেকে চাই। আমরা গত বছর থেকে ত্রিধারায় বলে দিয়েছি আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি না, আমরা কম্পিটিশনে আর নিজে থেকে নাম দিই না, আমরা চাই শুধুমাত্র মানুষের ভালোবাসা এবং সেটারই লক্ষ্যে আমাদের পুজোটা করা। নমস্কার, শুভ সকাল। এই পুজোটা এখন অনেকটাই আপন বলে মনে হয় আমার। এর মধ্যে অনেকবার আসা হয়েছে, দেবাশিসের কাছে আসা হয়েছে, দেবলীনা কবি বন্ধু, গৌরব বন্ধু, সত্যিকার এর মধ্যে গত কয়েক বছর এতবার এসেছি যে এটাকে আর আপন বলে মনে হয় না, তা না, খুবই নিজের পাড়ার পুজো বলে মনে হয়। আর অনেকটা গর্ববোধ হয় যে নিজের পাড়ার পুজো গোটা কলকাতায় এতটা ইম্পর্টেন্স পায়, এতটা ইম্পর্টেন্ট একটা পুজো। যেন সত্যি মনে হয় যে পুজোর সময় যদি শহরে থাকা হয়, আমার নর্মালি থাকা হয় না, আমি পাহাড়ে কাটাই পুজোটা, কিন্তু যে বছর পুজোটা আমি কলকাতায় কাটাবো সে বছর ডেফিনেটলি এখানে আরো বেশি আসা হবে, ভোগ খেতে আসা হবে, আড্ডা মারতে আসা হবে, বন্ধু আসতে হবে, সব